সো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি একটা ভালো আছেন। তো আজকে আমি দেখাবো মিত্রা অ্যাপস দিয়ে কি জিও সিমের রিচার্জ করা যায়। তো রিচার্জ করলে কি কোনো সমস্যা হয় বা রিচার্জ করলে ক্যাশব্যাক কি পাওয়া যায়। তো আপনারা রিচার্জ করলে ক্যাশব্যাক পাবেন কত, আর রিচার্জ করলে কত কাটবে জিও সিমে, সম্পূর্ণ আমি দেখাই দেব। তো ফাইনালি প্রথমে আমি মিত্রা অ্যাপসে যাচ্ছি। চলে তো প্রথমে মিত্রা অ্যাপসে আসলাম। তো মিত্রা অ্যাপসে আসার পরে কিন্তু মিত্রা অ্যাপসটা লগ ইন করতে হবে, ঠিক আছে। তো আমি অবশ্যই লগ ইন করলাম। তো লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো আমি ফাইনালি আজকে আমি দেখাবো যেহেতু, তো আমি প্রথমে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে ওটা আমি এখন দেখাই, ঠিক আছে। তারপরে রিচার্জ করার পরে কত কাটলো না কাটলো ওটা আমি লাইভ প্রুফ দেখাবো, ঠিক আছে। তো প্রথমে মাই অ্যাকাউন্টে ক্লিক করবো, ঠিক আছে। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিন্তু এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্স কত আছে, মানে টাকা কত আছে এখানে কিন্তু শো করছে 345 টাকা আমার কিন্তু আছে অলরেডি 345 টাকা পয়েন্ট 17, ঠিক আছে। তো আমি এখন একটা রিচার্জ করব 239 টাকা মারবো জিও সিমে, ঠিক আছে। তো জিও সিম এখানে আমি রিচার্জে ক্লিক করলাম। তো এখানে লেখা আছে কাস্টমার মোবাইল নাম্বার এয়ারটেল। আমি যেহেতু এয়ারটেলের নিছি আর কি, তো আমি এখন জিও করব। জিওতে ক্যাশব্যাক পাওয়া যায় কিনা এটা আমি দেখবো, ঠিক আছে। তো আমি নাম্বারটা কপি করছি অলরেডি। তো কপি করার পরে এখানে কিন্তু পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু লেখা আছে নো অফার অ্যাবাউট কমিশন, ঠিক আছে। তার মানে এখানে কোনো কমিশন পাওয়া যাবে না। তারপরেও আমি রিচার্জটা করব, কমিশন পাবো কি না ওটা দেখবো, ঠিক আছে। তো আপনাকে লাইভ প্রুফ দেখাবো, ঠিক আছে। তো এখানে আমি অ্যামাউন্ট লিখছি ইন্টার অ্যামাউন্ট, ঠিক আছে। তো আমি এখানে 239 লিখলাম। লেখার পরে এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপরে রেজিস্টার নাও, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কি লেখা আছে, তার মানে জিও সিমের রিচার্জটা হবেই না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে জিও সিমের রিচার্জটা হবেই না। আমি ফেরা ট্রাই করছি, দেখেন এখানে কিন্তু জিও সিমের রিচার্জই হবে না, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ। তো জিও সিমের রিচার্জটা কোন দিয়ে করবেন, তো আপনারা গুগল পে দিয়ে করবেন, ঠিক আছে। আমি গুগল পে কোনে করি। তো আপনারা দেখুন এই যে ডাইরেক্টলি গুগল পে আনবেন। এই যে আপনার মোবাইলে তো গুগল পে আছে। যদি গুগল পে না থাকে তো এখানে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা গুগল পেটা ডাউনলোড করে নেন আর রেজিস্টার করে নেন, ঠিক আছে। তো এখানে আমি গুগল পেটা আনলাম। তো গুগল পে আনার পরে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। তারপরে এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এরকম ইন্টারফেস আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ফাইনালি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা নাম্বারটা লিখবেন, ঠিক আছে। যে নাম্বারে রিচার্জ করবেন ওই নাম্বারটা তুলবেন, ঠিক আছে। তো এখানে তোলার পরে কিন্তু এরকম নিচের দিকে টিভি দেবেন, ঠিক আছে। নিচের দিকে টিভি দেওয়ার পরে এখানে কম্পারেন্ট ক্লিক করবেন। তো কম্পারেন্ট ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন কত কত রিচার্জ আছে সম্পূর্ণ এখানে কিন্তু শো করবে, ঠিক আছে। 299 300 টাকা, ঠিক আছে। এখানে 239 টাকা আছে, দেখতে পাচ্ছেন 28 দিন। তো আমি এটাই করে দেবো, ঠিক আছে। তারপর নিচে আরও অনেক রিচার্জ আছে 209 টাকা, ঠিক আছে। আমি এটা করবো না, ঠিক আছে। ডাইরেক্টলি আমি এখানে 239 টাকা রিচার্জ করব, ঠিক আছে। 28 দিন ডেলি 1 GB করে, ঠিক আছে। এটা আমি বানলাম। তো ওটা মারার পরে এখানে দেখতে পাচ্ছেন পে নাও, ঠিক আছে। এখানে পে নাও ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে 876187 এটা আমার পাসওয়ার্ড কিন্তু এটা মারে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 240 টাকা, ঠিক আছে। 240 টাকা কিন্তু অলরেডি কেটলো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন রিচার্জ কিন্তু সাকসেসফুল। তো এখানে কিন্তু আমার অলরেডি 2 টাকা বেশি কাটলো, তো দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগছে যদি একটু উপকারে আসে ভাই, তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে দেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা ভাই।